বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনৈতিক দলের নিবন্ধনকে অবৈধ ঘোষণার বিষয়ে হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার দেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের একটি বেঞ্চ এই রায় প্রদান করে। এর আগে 14 মে দলটির করা আপিলের শুনানি শেষ হলে রায় ঘোষণার জন্য 1 জুন নির্ধারণ করেছিল আদালত। 2009 সালে নির্বাচন কমিশন কর্তৃক জামায়াত ইসলামীর রাজনৈতিক স্বীকৃতির বৈধতা প্রশ্নবিদ্ধে 2009 সালে নির্বাচন কমিশন কর্তৃক জামায়াত ইসলামীর রাজনৈতিক স্বীকৃতির বৈধতা প্রশ্নবিদ্ধ করে সৈয়দ রেজাউল হক চৌধুরীর নেতৃত্বে 25 জন নাগরিক একটি রিট আবেদন দায়ের করেন। এরপর হাইকোর্টের 3 সদস্য বিশিষ্ট বৃহৎ বেঞ্চ 2013 সালের 1 আগস্ট সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে দলটির নিবন্ধনকে অবৈধ ঘোষণা করেন। একই রায়ে উচ্চতর আদালতে যাওয়ার অনুমতি সনদ দেয় আদালত, যা পরবর্তীকালে সেই বছরই আপিলে রূপ নেয়। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে জামায়াত নিয়ম মেনে লিভ টু আপিল করে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। 2018 সালের 7 ডিসেম্বর নির্বাচন কমিশন একটি গেজেট প্রকাশ করে জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয়। জামায়াতের করা আপিল এবং অনুমতির আবেদন 2023 সালের 19 নভেম্বর খারিজ করে দেন আপিল বিভাগ, কারণ সেদিন আবেদনকারীর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। ফলে আবেদনটি ডিফল্টের কারণে খারিজ হিসেবে নথিভুক্ত হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।